গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ছিল ফটোশ্যুট। তো ফটোশ্যুট শেষ করে আমরা চলে গেছিলাম লিকাবালি মন্দিরে। আমরা কে কে গেলাম আর কিভাবে গেলাম দেখতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। রেডি হয়ে আমি আর দিদি অটোতে উঠে চলে গেলাম শিলাপাথার বাজারের ওখানে মাসি আমাদের জন্য দাঁড়িয়েছিল। তারপর এখানে আমরা এই গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম। তো এই গাড়িতে উঠে পড়েছি। আবার হনুমান মন্দিরের ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ ওখানে 3 জন ফ্রেন্ড উঠবে। তো দেখো ওরা উঠে নিয়েছে, এবার আমাদের গাড়িটা স্টার্ট দেবে। আর এখানে দেখো আমাদের আসামের সিএম হিমন্ত মামা আসবে বলে কত সুন্দর সাজিয়েছে এরা। আর সামনে পাহাড় দেখতে পাচ্ছ তো, আসলে এই যে লিকাবালি মালিনী মন্দিরটা আছে এটা হলো পাহাড়ের উপরেই, আর এটা হলো পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা। এবার আমরা ওঠা গাড়িটা পার্কিং এরিয়াতে রেখে তারপর আমরা চলে যাব মেলা আর মন্দির দর্শন করতে। তো ভিডিওটা দেখতে থাকো। এখনো যারা যারা লাইক করোনি তারা একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট দিয়ে যাও। এই যে ঝোলনাটা দেখছো, এটা দেখে আমার খুব ভয় করছিল। এই মালিনী মেলাটা 5 দিন হয়। 2026 সালে তোমরা কে কে মালিনী মেলাতে গিয়েছো? যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে জানিও। আর এই ড্রেসটা দেখছো, এটা হলো আদিদের ড্রেস। দেখো দেখো, এই তো মন্দির দেখা যাচ্ছে। এবার আমরা ওখানে যাব, তারপর তোমাদের সাথে ওখানে দৃশ্যটা শেয়ার করব। আর এটা হলো স্টেজিং এরিয়া, এখানে নাচ গান হচ্ছিল। আর দেখো বৃষ্টির জন্য রাস্তার কি অবস্থা হয়ে গেছে। আর মন্দিরে প্রবেশ করতে কিন্তু টিকিটের প্রয়োজন হয়। একটা টিকিটের দাম হলো 20 টাকা। আমরা তো 3 জন মন্দিরে প্রবেশ করব, তার জন্য 3টা টিকিট নিয়ে নিয়েছি। আর এখানে যে দাদাটা বসে আছে, এই দাদাকে টিকিট দেখিয়ে দেখো মন্দিরের ভিতরে এত সুন্দর রাস্তা, আর রাস্তার দুই পাশে কত সুন্দর গাছ লাগানো আছে। আর সিঁড়ির ওপরের ভিউটা দেখো একবার। দেখো মন্দিরটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার না মন্দিরের চারপাশের ভিউটা দেখে নাও কতটা সুন্দর। আমার তো এই মন্দিরে গেলে খুব খুব ভালো লাগে। যতবারই যাই না কেন ততবারই আমার যেতে ইচ্ছে হয়। এবার প্রণাম করে আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছি। আর দেখো মায়ের মুখটা কতটা সুন্দর। আর মন্দিরের যতগুলো দেওয়াল আছে সব দেওয়ালে কিন্তু সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবার মন্দিরের সামনের দৃশ্যটা তো দেখেই নিলে, এবার পেছনের দৃশ্যটা দেখো কতটা সুন্দর। রাস্তার মিডিলে গোল গোল করে ইটা দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। আর দেখো এখানে কিন্তু মেলাটা হচ্ছে। আর এটা কিন্তু মালিনী মন্দিরের রাতের ভিউ। দেখো কত লাইটিং, কত সুন্দর দৃশ্য। সত্যি করে বলো তো, এই ভিডিওটা দেখে তোমাদের কার কার মালিনী মন্দিরে আসার ইচ্ছে হচ্ছে? আর এখানে যে দেখছো এগুলো সব কিন্তু পাথর কেটে কেটে বানিয়েছে। দেখো একটা দুটো নয়, অনেকগুলো বানিয়েছে। এখানে দেখো এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত সবগুলো। আর দেখো এখানে একটা কুয়া আছে, এখানে টাকা দিয়ে মনের কথা বললে নাকি সত্যি হয়। মন্দিরের যে ফুল গাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। ওই যে উপর থেকে নামছে দেখলে, ওখান দিয়ে যায় রুক্মিণী স্থানে। উপরে আরো একটা মন্দির আছে, ওখানে আর আজকে আমরা যাইনি, রাত্র হয়ে গেছে বলে। আর আমরা আজকে মেলা দেখে চলে এসেছি। কখনো যদি যাই তখন তোমাদের সাথে শেয়ার করব। এই আচারগুলো দেখে কার কার জিভে জল এসেছে বলো তো? আমি শুনেছি এখানে কেউ মানসা করলে ভগবান তাকে খালি হাতে ফেরায় না। বাচ্চাদের এই খেলনাটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও তো। আর মেলা থেকে আমরা অনেক কিছু কিনে বাড়ি চলে আসলাম। টাটা বাই।